দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন জুলাই 24-এর আন্দোলনে ক্ষতিগ্রস্ত জেল ফেরত ভুক্তভোগী প্রবাসী রেমিটেন্স যে সকল যোদ্ধারা, তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে যমুনার যে প্রবেশ মুখ অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় যখন তারা আসেন তাদেরকে কিন্তু এখানে আটকে দেওয়া হয় এবং আমরা দেখছি এই মুহূর্তে ব্যারিকেডের মুখোমুখি রয়েছেন এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। কোন আমার ভূতের উদ্ধার করতো, আরো 25 জন আছে জিয়াল, আমার ভূত আবুধাবির জিয়াল 7 মাস করছে, 6-7 মাস করছে, পাই না আবুধাবির জিয়াল। হ্যাঁ, আমরা আইছি বাউন্ডারের থেকে, বাউন্ডার নাসিনা করতে আইছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেডের সামনেই কিন্তু বসে যাচ্ছেন অনেকেই এবং পুলিশের যে শক্ত অবস্থান সেটি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে এই মুহূর্তে একটি জল কামানকেও প্রস্তুত করা হয়েছে এবং পুরো জায়গা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে। আপনার ছেলেকে কি খুঁজে পাচ্ছেন না? আর কিছু না কর, আমাদের কিনলে বাদি লাগছে রে। আমার বুকুলে তো কথা হান্দি না হরি আর বুকুলে তো কোন দেশে আপনার ছেলে, কোন দেশে গিয়েছিল? কতদিন থেকে তার সাথে কথা হয় না? আমরা দেখছি এই মুহূর্তে কাফনের কাপড় উড়িয়ে ধরছেন প্রবাসী রেমিটেন্স যে সকল যোদ্ধারা রয়েছিলেন তারা কিন্তু বলছেন তাদেরকে গুলি চালানোর কথা এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যমুনার প্রবেশ মুখে উত্তেজনা বিরাজ করছে, পুলিশের ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে গিয়েছেন প্রবাসীরা এবং এখান থেকে আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে যমুনার প্রবেশ মুখে। এখানে জুলাই 24-এর আন্দোলনে ক্ষতিগ্রস্ত জেল ফেরত যে সকল ভুক্তভোগী রেমিটেন্স যোদ্ধা রয়েছেন অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের 4 দফা দাবিতে আজকের এই আন্দোলনে ঘোষণা দিয়েছেন যমুনা অভিমুখে। আপনাদেরকে যদি একটু দাবিগুলোর কথা বলি, জুলাই 24-এর আন্দোলনের মামলায় আমিরাত কারাগারে আটককৃত সকল বন্দীদের অতি দ্রুত মুক্ত করার যে দাবি, একজন প্রবাসীর মা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যারিকেড সরিয়ে কিন্তু আসার চেষ্টা করছেন তারা। সরাসরি দেখানোর চেষ্টা করছে একজন মায়ের আহাজারি। আমার ভূত লাগে 7 মাস ধরে, আমার ভূতের লাগে আরো 25 জন আছে। এর মুক্ত চাই, আমার ভূতের মুক্ত চাই। ও বাবা, আমার ভূতের মুক্ত চাই, পরবাসীর মুক্ত চাই। জিয়ালো 25 গিয়েছে। আপনার ছেলে কোন দেশে? বাউন্ডার পেয়েছি, ও বাজান, ও মারিল, ও বাজান, ও বাজান, বাজান গো, বাজান, ও বাজান মাইরা লাগো, ও দুদিনা তারে আমরা বাঁচালা লাল নাই ও বাবা। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে রওনা হয়েছেন জুলাই 24-এর আন্দোলনে ক্ষতিগ্রস্ত জেল ফেরত ভুক্তভোগী প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এবং এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে প্রধান উপদেষ্টার প্রবেশ গেটে এবং এখান থেকে আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা 4 দফা দাবিতে মূলত আজকের এই আন্দোলনটি করছে। যদি আপনাদেরকে দাবিগুলো একটু জানানোর চেষ্টা করি, তাদের যে প্রথম দাবি, সেই দাবিটি হচ্ছে জুলাই 24 আন্দোলনের মামলায়
আমিরাত কারাগারে আটককৃত সকল বন্দীদের অতি দ্রুত মুক্ত করে আনতে হবে এবং তাদের দ্বিতীয় দফা দাবিটি হচ্ছে জুলাই 24 আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জুলাই প্রবাসী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের যে তৃতীয় নম্বর দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুলাই 24 আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল প্রবাসীদের যৌক্তিক যে ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের তারা ব্যবস্থা করতে বলছেন। তাদের আরেকটি দাবি অর্থাৎ চতুর্থ নম্বর যে দাবি সেই দাবিটি হচ্ছে জুলাই 24 আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল রেমিটেন্স যোদ্ধাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ তাদের এই চারটি দাবি নিয়ে কিন্তু তারা রওনা হয়েছেন। এখানে বেশ কয়েকজন মা রয়েছেন যাদের ছেলের সাথে এখন পর্যন্ত তারা যোগাযোগ করতে পারেনি, তাদের ছেলেদের ছবি নিয়ে এসে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের প্রবেশ মুখে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের মুখোমুখি অবস্থান করছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এবং এখান থেকে আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু যদি জানার চেষ্টা করি যে আসলে কতজন আসলে এই মুহূর্তে কারাগারে রয়েছে, আপনারা এই বিষয়টি জানতে পেরেছেন কিনা? আমরা আমাদের ভাই এই মুহূর্তে আমাদের সহযোদ্ধা আমাদের কাগজ কলমে পাবে 25 জন। আল সদর জিওলে আবুধাবির আল সদর জিওলে আছে। সিআইডি হেফাজতে কয়জন আছে সেটা আমরা নির্দিষ্ট জানি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে অনুরোধ করব, আপনি যেভাবে একটি টেলিফোন করি আমরা 57 জনকে এই মুক্ত করে নিয়ে আসছিলেন, সেম আরেকটি ফোন করি বা কূটনীতিকের মাধ্যমে আমাদের সহযোদ্ধাদেরকে সারি নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। সে সাথে আরেকটি দাবি জানাচ্ছি, আমরা যে 189 জন জিয়ল কাটি বাংলাদেশে ফেরত এসেছি এক কাপড়ে, আমাদেরকে জুলাই সনদ যেন দেওয়া হয় এবং আমাদেরকে যেন পুনর্বাসন করা হয়। এবং আমাদের বোনরা আমাদের মারা সব সময় ফোন করে বলতেছে, বাবা আমার ছেলে কখন মুক্তি পাবে, আমার বোন বলতেছে ভাইয়া আমার স্বামী কখন মুক্তি পাবে। তাহলে আমাদের কষ্টের কথাগুলা দুঃখের কথাগুলা কেন শুনতেছে না? ওনারা এসি রুমে বসে বসে হাওয়া খাচ্ছে কিন্তু আমাদের দুঃখের কথাগুলো শুনতেছে না। আমাদের সহযোদ্ধারা আজকে 8 মাস 9 মাস ধরে জিয়লে বন্দি, কেন ওদেরকে সারানোর সরকারের রাষ্ট্রীয়ভাবে ওদের কর্তব্য পড়ে না? একটি বিড়াল কুকুরের কিছু সমস্যা হলে রাষ্ট্রই ঝাঁপিয়ে পড়ে। তাহলে আজকে আমাদের এতগুলা ভাই জিয়লে বন্দি, ওরা কি অবদান রাখে নাই? আমি শেখ সুমন 1,77,000 টাকা দিয়ে ঢাকা চট্টগ্রাম আন্দোলন সময় সহায়তা করেছিলাম এবং মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছিল, যার জন্য আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল। সেই সাথে আমার ভাইরও বিভিন্নভাবে মিডিয়াতে কাজ করছিল। যখন ফেসিট হাসিনা স্বৈরাচার হাসিনা যখন আমার ভাইদের উপরে অজরে গুলি করতেছিল তখন আমার ভাইরা আর বসে থাকতে পারে নাই। সমস্ত ওয়ার্ল্ডে আমার ভাই প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছিল, রাস্তায় নেমে এসেছিল, এসে আন্দোলনে শরিক হয়েছিল, যার জন্য আমার ভাইরা এখন জিয়ালে বন্দী আছে। তাদেরকে কেন সারানোর ব্যবস্থা করা হচ্ছে না? তারা কি শুধু কাজ এসি রুমে বসে বসে হাওয়া খাওয়া? তারা কি আমার ভাইদের কষ্ট, আমার ভাইদের যারা ফ্যামিলি পরিবার আছে তাদের দিকে একবারও তাকাচ্ছে না? আমি আবারও মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে জানাবো, আপনি যদি চান, আপনি যদি এই আন্তরিকভাবে চান তাহলে অবশ্যই আপনি আমাদের ভাইকে মুক্তি করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখছি এই মুহূর্তে প্রবাসী যারা রয়েছেন তারা পুলিশের মুখোমুখি অবস্থান করছেন এবং এখান থেকে আপনাদেরকে একটি বার্তা দিয়ে রাখি, অর্থাৎ যখন জুলাইয়ের আন্দোলন চলছিল এই আন্দোলন চলাকালীন সময়ে যারা প্রবাসী থেকে জুলাইয়ের 24-এর যে আন্দোলন সেটিকে সমর্থন করেছিলেন তাদেরকে বিদেশে বিভিন্ন কারাগারে গ্রেপ্তার করা হয়েছিল এবং পাশাপাশি যারা বাংলাদেশে প্রবাসী রয়েছেন যারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু মূলত আজকের এই আন্দোলনটিতে এসেছেন এবং তারা কিন্তু দাবি করছেন তাদের 4টি দাবি এবং এই দাবিগুলো নিয়েই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছিলেন। একটু জানার চেষ্টা করব যে কতজন এই মুহূর্তে আপনারা রয়েছেন যারা ভুক্তভোগী এবং কতজন কারাগারে রয়েছে এই বিষয়টি আপনারা নিশ্চিত হয়েছেন কিনা? এখানে আমরা যারা বাংলাদেশে ফিরে এসেছি লিস্টেড অনুযায়ী 189 জন আমরা বাংলাদেশে ফিরে এসেছি। এখনো সংযুক্ত আরব আমিরাতের কারাগারে 25 জন আমাদের মতো ভুক্তভোগী, আমাদের মতো সহযোদ্ধারা এখনো কারাগারে বন্দী আছেন। আমরা চাই এই দেশের জন্য আমরা কারাবরণ করেছিলাম, আমাদের সবকিছু হারিয়ে কিন্তু আমরা দেশে আসছি। আজ পর্যন্ত আজকে কয় মাস হয়ে গেছে আমাদেরকে
কোনো আশ্বাস দিচ্ছে না। আমার ভাইয়েরা এখনো জেলে বন্দী আছেন। এখানে আমার অনেক মারা আসছেন, অনেক বোনেরা আসছেন তাদের ভাইয়ের জন্য, তাদের সন্তানের জন্য। আমার মাও সেম এভাবে কান্না করেছিল যখন আমি জেলে ছিলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন গায়ে কাপড়ের কাপড় বেঁধে আজকে রাস্তায় নেমেছি। যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে প্রয়োজন এখানে মরে যাব। কারণ আমরা দেশের জন্য সেখানে কারাবরণ করেছিলাম, মৃত্যুকে বেছে নিয়েছিলাম। আজকে কারাবরণ করে কিন্তু দেশে আসছি। আজকে যদি আমাদের দাবি আদায় না হয়, আমাদেরকে মূল্যায়ন না করা হয়, তাহলে কিন্তু আমরা এখানে মরে যাব। এটা হচ্ছে আমার শেষ কথা। এটি আপনার ছেলে না কি হয় আপনার? ইতার বড় ফুয়াবের বড় না ছেলে ডক্টর ইনুসুর লগা আই দিয়ার কথা হই তুই মেল মানে করি কিন্তু হুন দুধের বাচ্চা হুয়াই দিলে দিলেছি তুই সেলেক্টে হত করি ডক্টর ইনুসা আগর কোনো জানলাইনু বন্ধু বান্ধব কইরা শাদি রে আফনাই রে আর হলা তুই আফনাই রাজা আর হওয়া আর আনি দার হুকুম মেদি ইনশাআল্লাহ তুই সারা আর কে হাতুনু তুই পারিবে আই পরিষ্কার তুই নাচিয়ে দি তান্নু শুধু গাড়ি ভাড়া দিয়ে রে মানুষ ভাড়া করি আই আসি আর হতা খবর হয় বেলা ডক্টর ইনসুর খানত তুলি বেলা হতাইয়েন আর হওয়া আর বুকু তানি দিবে লাই আর কিচ্ছু না চাই আর হওয়া আর বুকু তানি দিবে লাই আছে আজি আর হওয়া 3 মাস জিয়ারত করে রই যা খোঁজ খবর না হয় হুয়া ইয়ে যা কুরবানি 20 তারিখ এ হুয়ার খোঁজ খবর আয়ান না হয় আন্দোলন নামিয়ে সবই ভাই দে কেমদা ভাই আর হুয়ারে দূরত অ্যাটাক করে ফেলি আই আর খোঁজ খবর না পাই আর ডাক্তার ইনসুর হল ম্যান মানি করি অনত হুয়া জাইলা আছে মনগর আর গুনুন অনত ইল্লা লাগে জাইলা করি আর হুয়া উন আর বুকুতে কিনে আনি দন আই অনত সাহায্য করি আই মারামারি করতে মনু হয় আই আর হুন্দারি করতে মনু হয় আই কেন ডাক্তার ইনসুর এ কথা আমি কইতে মাসি আসসালামু আলাইকুম। আমরা দেখছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে রওনা হয়েছিলেন জুলাই 24-এর আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসী রেমিটেন্সি যোদ্ধারা যারা রয়েছেন তারা, এবং তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে প্রধান উপদেষ্টার যে প্রবেশ গেট রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশের মুখোমুখি এই মুহূর্তে অবস্থান করছেন আন্দোলনকারীরা, পাশাপাশি জল কামান কিন্তু প্রস্তুত রয়েছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে আন্দোলনকারী রয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি।